জান্নাতে যাওয়ার 10টি আমল। মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি। জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি আমল। 1. ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। রবিয়া ইবনে কাআব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তার ওযুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে কি চাও? আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, এটিই চাই। তিনি বললেন, অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো। মুসলিম হাদিস 489, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। 2. সুন্নাত নামাজ। ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। তিরমিজি হাদিস 6362। 3. মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। বুখারী হাদিস 450। 4. আয়াতুল কুরসি। কোরআনের কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নামাজের পর এটি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা বাহিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু উমামা বাহিলি রাহমাতুল্লাহ আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতের প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। নাসাই হাদিস 9928। 5. হজ। ইসলামের অন্যতম স্তম্ভ হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী হাদিস 1521। আরও ইরশাদ হচ্ছে, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। আহমদ হাদিস 14522। 6. তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই তাহাজ্জুদ। তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যাবে আমাদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজা হাদিস 1097। 7. কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি, যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ে নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। সত্য কথা বলো, ওয়াদা পূর্ণ করো, আমানত ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযত করো, হাতকে বিরত রাখো। 8.
এটিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। সাহাল ইবনে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তর্জনী ও মাধ্যমা একত্র করে বলেন, আমি এটিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। 9, রোগীর সেবা যত্ন করা, রোগীর দেখাশোনা করা জান্নাতি আমল। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। 10, সরলতা, সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দিবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল, ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে, বিচারক হিসাবে হোক বা বিচার প্রার্থী হিসাবে। নাসাই হাদিস 4696। সকলকে আল্লাহ পাক জান্নাতের রাস্তায় কবুল করুক। আমিন।